নমস্কার বন্ধুরা, আনন্দ কথায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার নিজের এক অভিজ্ঞতা দিয়ে শুরু করছি। কোভিড-19 এর সময় আমার অফিস ডোনার এজেন্সির দেওয়া নির্দিষ্ট খাতে বরাদ্দ টাকা এক অন্য খাতে খরচা করতে বাধ্য হয়। কোভিড শেষে ডোনার এজেন্সি কোনো যুক্তিতর্ক শুনলো না, প্রজেক্টের বাকি টাকা আটকে দিয়েছিল তারা, আর বলে দিল যে যা যা কাজ আছে তা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি প্রজেক্ট হেড ছিলাম সেই একটা প্রজেক্টের, টাকা ছাড়া তো কাজ শেষ করব কি ভাবতে পারছিলাম না। কোটি কোটি টাকার প্রজেক্ট ছিল যেটা তখন হ্যান্ডেল করছিলাম। শেষমেশ আলোচনা করে আমার অফিস টাকার জোগাড় করলো, যদিও ডোনার সেই টাকা আটকেই রেখেছিল। আমার ওপর সন্তোষজনকভাবে সব রাজ্যে যেখানে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হয়েছিল তা করার ভীষণ চাপ ছিল। টিমের টেনশন, নিজের টেনশন, সিনিয়রদের সন্তুষ্ট করা সে এক যুদ্ধ। তবে জেদ ছিল, আমি পারবই। তাই শান্ত হয়ে নিয়মিত প্ল্যানিং করে কাজটা কমপ্লিট করার ভীষণভাবে তখন চেষ্টা করেছি। আমার টিমের সবাই এখন অবশ্য সবাই খুবই সন্তুষ্ট, খুব হ্যাপি। আমরা এক্সিলেন্ট পারফর্ম করতে পারিনি, কারণ সবার ওপর প্রেশার খুব খুব বেশি ছিল, কিন্তু ভালো তো অবশ্যই ছিলাম আমরা, কারণ একদিকে প্রজেক্ট অ্যাক্টিভিটি, অন্যদিকে বকেয়া টাকা ডোনার থেকে আদায় করা, অসম্ভব চাপ ছিল সবার উপরে। কথা বলবো স্ট্রেস বা কর্মক্ষেত্রের মানসিক চাপ নিয়ে। সব অফিসেই কাজের চাপ রয়েছে। চাপ মানে ব্যর্থতার ভয়, কোনো একটা টার্গেট পূরণ না হওয়ার ভয়। সময়সীমাটা যেহেতু খুবই কম থাকে, তখনই স্ট্রেস হরমোন কর্টিজল শরীরে অনেকটা বেড়ে যায়। সেটা অন্য যে কোনো স্ট্রেসেও হতে পারে। যদি সাময়িক হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদি আপনি সবসময় চাপে থাকেন তাহলে এই কর্টিজল হরমোনের জন্য আপনার ত্বকে চুলকানি, ব্রণ, ঘুম না আসা, খাবার ঠিক মতো হজম না হওয়া, ফুসফুসের চারপাশে ডায়াফ্রাম উইক হয়ে যাওয়া, ঘন ঘন টয়লেট যেতে হতে পারে, এরকম নানা রকম সমস্যা হতে পারে। মানসিক চাপ থাকলে অনেকে জাঙ্ক ফুড বেশি খায়, বেশি বেশি খাবার খায়, ছেলে মেয়ে উভয়ই ড্রিঙ্ক করে, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে বা টিভি সার্ভ করে বিনা কারণে, বন্ধু বান্ধব, সোশ্যাল গ্যাদারিং, নেমন্তন্ন বাড়ি থেকে দূরে থাকে কাজ আছে বলে, ঘুমোয় বেশি, অন্যের ওপর রাগ করে, এইরকম নানা রকম আর কি। আপনাদের কি মনে হয় এগুলোর মধ্যে কোনোটাই কি শারীরিক বা মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে যদি লম্বা সময় ধরে চলে? যদিও সহজ নয়। দৈনন্দিন কাজের চাপ খুব বেশি হলে আপনি ম্যাক্সিমাম কি করতে পারেন? জব চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেটা বারবার সম্ভব নয়। নিজের মনের ভেতর কি চলছে সেটা না বদলালে সম্পূর্ণ চাপমুক্ত হওয়া যায়ই না। সবার প্রথমে নিজের অভ্যেস, দৃষ্টিভঙ্গি এবং অজুহাতগুলো ভালো করে বুঝতে হবে, ঠিক কোনটা আমাকে বেশি চাপে রাখছে। যেমন ধরুন, আপনার যদি এমন মনে হয় এই অফিসে এইরকম পাগলের মতন চাপ তো চলবেই, বা ধরুন আমার এখন হাজার একটা কাজ আছে, কথা বলার সময়ই নেই, এইরকম আপনার যেটুকুন দায়িত্ব সেইটুকু বুঝে একটা টু ডু লিস্ট বানিয়ে কাজ করুন। প্রতিদিনের জন্য ম্যানেজেবল স্টেপস আগের দিন অফিস ছাড়ার আগে প্ল্যান করে রাখুন, চাপ অনেকটাই কম হবে। সত্যি বলতে ওয়ান সাইজ ফিটস অল সলিউশন তো নেই চাপ কমানোর জন্য, তবে কিছু ইমিডিয়েট আর কিছু লং টার্ম কৌশল অ্যাপ্লাই করে নিজেকে ভালো রাখা যায়, মানে অন্তত আমি সেটা মনে করি। আমি যেটা করে থাকি, ব্যাগে সবসময় কিছু ট্রফি বা কিছু লজেন্স রাখি। যে কোনো সমস্যা হলে অফিস পৌঁছে হোক বা দিনের যে কোনো সময় হঠাৎ কোনো যদি প্রবলেম মনে হয়, লম্বা একটা ওই দীর্ঘশ্বাস টাইপের একটা লজেন্স বা টফি মুখে দিই, আর নিজের টেবিল ছেড়ে 10 মিনিটের জন্য এদিক ওদিক ঘুরে আসি। কথায় কাজ বাড়ে বা কথায় কথা বাড়ে, নিজের মাথা খারাপ হয়, কোনো সলিউশন পাওয়া যায় না। খুব রাগ হলে দু একটা কথা বলে যখন ঘুরতে চলে যাই, তখন নিজেকেই প্রশ্ন করি এতটা চাপ নেবার প্রয়োজন আছে কি? যদি এটা হলে এটা হয় বা এটা হলে ওটা হবে কি হবে না, এইরকম প্রশ্ন মাথায় আসলেও বিশেষ পাত্তা দিই না, তার কারণ আমার কন্ট্রোলে তো সেটা নেই। আর খুব আনরিজনেবল যদি কোনো সিচুয়েশন হয়, অনেক সময় আমি বিশেষ করে দলের মেহেন্দির গান শুনি, চেষ্টা করি নেক্সট স্টেপস কি হবে সেইটা প্ল্যান করার। লং টার্ম বা বছরের কাজের জন্য অ্যানুয়াল ওয়ার্ক প্ল্যান থাকেই,
সেটা ভেঙে নিয়ে মান্থলি উইকলি স্ট্র্যাটেজি টু ডু লিস্ট বানিয়ে নিয়ে আর্জেন্সি দেখে আমরা কাজ করি, তাতে সাহায্য হয়। মাঝে মাঝে কিছু এদিক ওদিক হলেও সেটা টেম্পোরারি হয়। খুব জরুরি হলো ওয়ার্ক আর ফ্যামিলি ব্যালেন্স মেনটেন করা। অনেকেই আছেন যারা অফিসের ল্যাপটপ বাড়িতে বসেও কাজ করে থাকেন, সেটা ঠিক নয়। প্রফেশনাল আর পার্সোনাল স্পেসকে আলাদা করা আপনারই কাজ। বাড়িতে অফিসের কাজ না করাটা কোনো অপরাধ নয়। এটা কোভিড-19 উপহার বলতে পারেন। আপনি দোষী নন। কাজের জায়গায় বিশ্বস্ত কোনো বন্ধু থাকলে তার সাথে আপনার কথা শেয়ার করতে পারলে ভালো হয়। কমিউনিকেশন উইথ কলিগস বা বস খুব ইম্পর্টেন্ট। সকালে বা লাঞ্চ টাইমে একটু হাঁটা ভীষণ স্ট্রেস রিলিভের একটা কাজ করে আর কি। যদি না করেন ট্রাই করে দেখতে পারেন। আর ডেফিনেটলি 7 থেকে 8 ঘন্টা ঘুম খুব কাজে দেয়। এর পরিবর্তে কফি নিয়ে রাতে কাজ করতে যাবেন, সেটাও আবার খুব একটা ঠিক না। তাতে কি হয়, উদ্বেগ আর বিরক্তি দুটোই ভীষণভাবে বাড়তে থাকে ওভার আ পিরিয়ড অফ টাইম। মন শান্ত থাকলে পরে তার অনেকটা সুবিধে হয়। কর্টিসল হরমোন সেটার ক্ষরণ কম হয়, তাতে আপনার শরীর ভালো থাকবে। ভালো স্বাস্থ্য, শান্ত মাথা সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতাটাকে আপনার বাড়িয়েই রাখবে, মেনটেন করতে সহায়তা করবে। যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অফিসে। উন্নত সিদ্ধান্ত, যোগাযোগ ও সহযোগিতার সঙ্গে যে কোনো বিবাদের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে পারবেন। নিজের রোল ভালোভাবে ক্যারি আউট করা যায় এবং নিজের উন্নয়ন করা যায়, তাতে আপনার প্রমোশনটা হতে পারবে। আমার বন্ধুরা যারা আজ ভিডিওটা শুনলেন, যদি কারো উপকার হয় আমায় জানাবেন। ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।